হট, রবিবারের বাজার সব শালারা গেল কোথায়? 11টা বাজে। একটা কাজ করি, শালাগুলোকে ফোন করে দেখি। কিরে রানা, এত বেলা হয়ে গেল, কোনো শালার পাত্তা নেই। আমি তো সেটাই ভাবছি, শালা সব মরে গেল নাকি। এক কাজ কর, তুই বাবনকে ফোন কর, আমি পাঁজাকে ফোন করছি। ঠিক আছে, করছি। হ্যালো, শালা বাপন কোথায়? আর তাড়াতাড়ি আয়, আর আসার সময় সৌভিককে ডেকে আনবি। রাখ। হ্যালো পাঁজা, হ্যাঁ কোথায় মা? আয় ওটা তাড়াতাড়ি আয়। আসার সময় জিতকে ডেকে আনিস, আর মাগিদের মতো নড়িস না। রাখ। 5 minutes later. সপ্তাহে একটা মাত্র দিন, কোথায় একটু আড্ডা ফাড্ডা মারবো না? খালি সেই বাজার করো, এই করো, ভাল লাগে? ঠিকই বলেছিস ভাই, বিয়ে করে জীবনই শেষ। হ্যাঁ, আজকে গেলেই শালারা গাল দেবে। এই ইন্দ্র কোথায় গেল রে? ওকে মারা কল করিনি, ও সব সময় মারা ব্যস্ত থাকে। কিরে প্রীতম, আসতে এত দেরি হলো কেন? জানিসই তো বাজারে গেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। কিরে জিতু তুই? তুই তো জানিস এই সময় আমাদের বাড়ির বাথরুমের রেজাল্টটা খারাপ হয়ে গেছে। সেই যে বাথরুমে বসলাম, কিন্তু পায়খানা হচ্ছে না, শুধু ঠান্ডায় কাঁপছি। তারপর বিড়াল হরাতে যাব, আর এমন সময় হাওয়াটা এসে কাঠিটা লিভে গেল। আর তো কাঠি নেই, আর ঠান্ডায় তো পায়খানা বেরোচ্ছে না, যেন ঢুকে যাচ্ছে। অনেক কষ্টে পায়খানাটা হলো, কিন্তু এবার ভাবছি মুছে নেবো না ধুয়ে নেবো। এই ভাবতে ভাবতে সময়টা চলে গেল। ওই জন্যই বলি বাড়িতে একটা বাথরুম কর, তাহলে মানে বাগানে আর হাঁক দিয়ে দেবে। হ্যাঁ শোনা, হ্যাঁ শোনা, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ আমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে? তা ঘুম থেকে কখন উঠলে? তো সব বাদ দে, শীত তো পড়ে গেছে, সবাই মিলে চলা যায়, একটা পিকনিক করাও। হ্যাঁ মানে ঠিক বলেছিস। এই কি কি হবে তাহলে? ওই তো ভাত ডাল আলু ভাজা, খাসির মাংস, চাট পাউড, মিষ্টি। এবার মদ হবে না? কেন হবে না? মদ না হলে হয়? এবার শোন না, তাহলে শীতকালের বাজার, তাহলে চ উল মগ খাও। তুই তো মনের কথা বুঝতে পারিস রে শুয়োরের বাচ্চা। তাহলে ওই কথাই রইলো। আজ সন্ধ্যেবেলা সব তাড়াতাড়ি আসবি, বায়াট করতে হবে, আরো অনেক কাজ আছে। হিসাব করে দেখলাম বুঝলি, 500 করে পড়ছে। দে মারা 500 করে দে সব। কত করে বললি? 500? কতদিন হলো 500 টাকা চোখেই দেখিনি। আমি মারা ফিঙ্গি করবো না, আমাদের 500 দে মারা। ভাই তোরা দে না ভাই, সামনে সপ্তাহে দিয়ে দেবো। এ বাবা, আমি তো আনতেই ভুলে গেছি। তুই দিয়ে দে না, দিয়ে দে, আমি কালকেই দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো। না ভাই, আমার কাছে একটু কম আছে। কত কম? বেশি নয়, 490 টাকা কম আছে। বাল, এর কাছে 726 টাকা 75 পয়সা পাই, আর তোর কাছে 2512 টাকা 76 পয়সা পাই, আর তোর কাছে 3333 টাকা 33 পয়সা পাই। আগে ওই টাকাগুলো দিবি, তারপর তোদেরকে দেবো। সত্যি করে বলতো, ক টাকা এনেছিস? 30 টাকা। 30 টাকার আম খেতে এসছো? আম তোমার গাঁড়ে গুঁজে দেবো বোকাচুদা। পুরো প্ল্যানটা গাঁড় মেরে দিল সবাই মিলে। ছাড়, মাথা গরম করিস নি, এই বালের দ্বারা কিচ্ছু হবে না। আমার কাছে প্ল্যান আছে, শুনবি? বল শুনি। যা গাড় মারার মারাই তো গেছে। আজ পিকনিক হবেই, ছোটবেলায় যেরকম ভাবে করতাম সেরকম ভাবেই করবো। ঠিক আছে থাক, বুঝে গেছি। সবাই 5 টাকা করে দে, 35 টাকা হচ্ছে। আমি আরো 5 টাকা দিচ্ছি, 40 টাকা হচ্ছে। এতে আলু আর মুড়িটা হয়ে যাবে, কিন্তু বাকিটা? আমি কি মরে গেছি? তুই দোকান থেকে গামলি রানা আর রানা সুমিত, তোরা দুজন মিলে কাঠটা দেখ, আমি আর জিত দেখে নিচ্ছি বাদইটা। খুড়ি একটা গামলি দাও।
এই নাও উঠবো না, এই তো ভেঙে গেছে। বানা বহুত হালকা গাছ, স্যাড বানা। কোন দুঃখ করবে একটা রা আমার গাছ থেকে বেগুন তুলে নিয়ে যাচ্ছে। পালা 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 ধরতে পারলে ঘাড় ভেঙে। পটলাতে টাংমার খেতে লঙ্কার বেগুন খেতে মজা এসে যাবে। এই নে আলু, সবাই তো সবকিছু নিয়ে চলে এসেছিস দেখছি, তো শুভ কাজে দেরি কেন, আগুনটা জ্বাল। A few moments later. সত্যি কত মিস করি ছোটবেলায়, আর সেই সব কথা মনে পড়ে চোখে জল চলে এলো।